দীপা, বলো তো ঢাকা শহরের সবচেয়ে একা বাড়ি কোনটা? একটা ক্লু দিই। এই বাড়িটাতে গত 25 বছর ধরে কোনো মানুষ থাকে না। আপনি নিশ্চয়ই মিন্টো রোডের 29 নম্বর বাড়িটির কথা বলছেন, যেটাকে আমরা বিরোধী দলীয় নেতার বাংলো হিসেবে চিনি। 2.5 একর জায়গা, অথচ কোনো মানুষ নেই সেখানে। বাড়িটার কিন্তু আরেকটা নামও আছে, লাল বাড়ি। ব্রিটিশরা এই বাড়িটা বানিয়েছিল তাদের কর্মচারীদের থাকার জন্য। তাহলে এটাকে বিরোধী দলীয় নেতার বাড়ি কেন বলা হয়? কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বাড়িটাকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়, এই জন্য। কিন্তু আমি কখনো এই বাড়িতে কাউকে থাকে দেখিনি, এমনকি শুনিও নি কখনো যে এখানে কেউ থেকেছে। কারণ এই বাড়িটা সবশেষ ব্যবহার করেছিলেন বেগম খালেদা জিয়া সেই 2001 সালে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত উনি যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখন অফিস হিসেবে বাড়িটাকে ব্যবহার করতেন। তারপর থেকে আর কেউ এই বাড়িটাতে কখনো থাকেনি, কোনো কাজেও ব্যবহার করেনি। 2014 সালে রওশন এরশাদ কিংবা 2018 সালে যখন HM এরশাদ বিরোধী দলীয় নেতা হন, তারাও কেউ এখানে থাকেননি। এমনকি 2024 সালে GM কাদের বিরোধী দলীয় নেতা হিসেবে ওনার ওঠার কথা ছিল এই বাড়িটাতে, কিন্তু সবশেষ উনিও ওঠেননি। ভাবতে পারো রিপা, ঢাকার মধ্যে 2.5 একর জায়গার উপর একটা বাংলো বাড়ি, অথচ সেখানে কেউ থাকে না। আসলে অবাক করা বিষয়। নিউজ পেপারে দেখলাম যে বাড়িটির অবস্থা খুবই খারাপ। দেয়ালের রং উঠে গেছে, বেশ কিছু জায়গায় শ্যাওলা পড়েছে, মানে খুবই জরাজীর্ণ অবস্থায় আছে এখন। একটা আসার কথাও কিন্তু আছে। বাড়িটা এখন কিন্তু মেরামতের কাজ চলছে, নতুন করে টাইলস বসানো হয়েছে, বাথরুমগুলোর মেরামতের কাজও শেষ। এর মানে কি নতুন করে কেউ উঠবে বাড়িটাতে? সেটা একটা প্রশ্ন। কারণ এবার জামাতে ইসলামী প্রধান বিরোধী দল, ফলে তাদের নেতা কি 25 বছরের খরা কাটিয়ে এই বাড়িটাতে উঠবেন কিনা তা কে জানে। তবে সংস্কার হলেও ফার্নিচার কিন্তু এখনও কেনা হয়নি। নতুন বাড়িতে যিনি উঠবেন তার ইচ্ছা এবং পছন্দ মতোই ফার্নিচার কেনা হবে। কি মনে হয়, বাড়িটা কি আবার প্রাণ ফিরে পাবে, নাকি এরকম জনশূন্য হয়েই থাকবে? সেটা সময়ই বলে দেবে। তবে আপাতত 29 নম্বর মিন্টো রোড মানে এক রহস্যময় নির্জনতা।